এখন আমরা গণিতে ব্যবহৃত সবচেয়ে আলোচিত সূত্র a প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব। যেহেতু আমাদের a প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার আর স্কোয়ার মানে কি বর্গ, সেই জন্য আমাদের জ্যামিতিক পদ্ধতির জন্য বর্গের মাধ্যমে আমাদের এই সূত্রটা প্রমাণ করতে হবে। আমরা জানি বর্গের চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হয়, সমান। তো যেহেতু আমাদের এইখানে এক একটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হয়ে যাবে, সমান হবে, যেহেতু বর্গ, স্কোয়ার মানে বর্গ। তো আমরা এখানে দেখতেছি চলক দুইটা। তো এই দুটা চলকের জন্য আমরা দুইটা আলাদা অংশ নিয়ে নেব। এই পর্যন্ত একটা অংশ নিলাম এ, অবশিষ্ট অংশটা নিয়ে নেব বি। একইভাবে এই বিন্দুটা ঠিক সমান্তরাল এই পর্যন্ত একই পরিমাণে এটা নেব একটা বি, তাহলে এই এ এর সমান্তরাল একইভাবে এই পর্যন্ত নিয়ে নেব কত, এ। সেম কেসের ক্ষেত্রেই আমরা এই পাশ দিয়ে যদি গণনা করতে বসি, একইভাবে আমরা এর পরিমাণটা ঠিক এইখানে এই পর্যন্ত নেব এ, তাহলে অবশিষ্ট অংশ বি। একইভাবে এটার সমান্তরাল যদি আঁকাই, এই পর্যন্ত একটা হবে বি, এখানে হবে এ। মোটামুটি আমরা যদি একটু স্কেল ধরে ভালো মতো আঁকাই, তাহলে আমরা এ বিটা একটু সুবিধাজনকভাবে বসাইতে পারবো। এখন আমরা এই অংশগুলা জাস্ট যোগ করে দেব, যে অংশগুলো আমরা কেটে দিলাম। যোগ করার পরে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের এই বাহুয়ে এই বাহুয়ে এই বাহুটুকুয়ে এই বাহুটুকু আমাদের কত হচ্ছে এ। তাহলে এখানে বর্গ স্টাইলে আমাদের সূত্রটা কত হচ্ছে, বাহু গুণন বাহু, বাহু স্কোয়ার। এই অংশটা যদি খেয়াল করি, এটার এক অংশ বেশি আর এক অংশ কম, সুতরাং এটুকু আমাদের কোনটার ক্ষেত্রফলের সূত্র হবে, আয়তক্ষেত্রের। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এইটুকু অংশের ক্ষেত্রফল হবে কত, দৈর্ঘ্যের এ, প্রস্থর বি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যটা সবসময় বড় হয়, প্রস্থটা সবসময় কি হয়, ছোট হয়। আবার যদি আমরা খেয়াল করি, এই অংশটাও বি, এই যে বি, এই অংশও বি, এই অংশও বি, ইভেন এই অংশটাও আমাদের কত, বি। তার মানে এটা একটা বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণন বাহু ওরফে বাহু স্কোয়ার। আবার এখানে সেম ক্ষেত্রে আয়তক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের কত হবে, এবি। এই কথাটার অর্থ হলো, যদিও বা আমরা বর্গের সূত্র প্রমাণ করতেছি, কিন্তু এখানে বর্গক্ষেত্র টোটাল এই বড় অংশটা এবং তার ভেতরে এই ছোট দুটো অংশ কিন্তু আমাদের বর্গ, আর বাকি যে দুটো অংশ থাকতেছে এই দুটো অংশ আমাদের আয়ত। তো এখন আমাদের যেহেতু এ প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার এটা প্রমাণ করতে হবে, আমরা যদি খেয়াল করি এই অংশের দৈর্ঘ্য কত, এ আর বি মিলে এ প্লাস বি, এই অংশের দৈর্ঘ্য কত, এ প্লাস বি মিলে এ প্লাস বি। তার মানে টোটাল অংশটার দৈর্ঘ্য কিন্তু এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। তার মানে যেহেতু দৈর্ঘ্য সমান, তার মানে বর্গ, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কত হবে, এ প্লাস বি, আর ক্ষেত্রফল হবে কত, টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ মিলে গেল। এবার সমান সমান ডান পক্ষ যদি মিলে যায়, তাহলে আমাদের কিন্তু সূত্রটা প্রতিপাদন হয়ে গেল। তো এখন আমরা ডান পক্ষ যদি হিসাব করতে যাই, তাহলে টোটালি কিন্তু আমরা বাইরের অংশটা এ প্লাস বি স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এবারের ভিতরের অংশগুলার সমষ্টিটাও আমাদের নিতে হবে, কারণ ভেতরের এই চারটা অংশ মিলেই তো এই টোটাল এই বড় অংশটা। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, প্লাস এই অংশটার ক্ষেত্রফল কত, এ বি, প্লাস এই অংশটার ক্ষেত্র কত, বি স্কোয়ার, প্লাস এই অংশটার আবার ক্ষেত্রফল কত, এ বি। তাহলে আমি আবারও বলি, বড় অংশটার মধ্যে এই চারটা অংশ আছে, তো এই বড় অংশটার ক্ষেত্রফল হবে এই ভিতরের এই চারটা অংশের ক্ষেত্রফলের কিসের সমান, সমষ্টির সমান। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের
এখানকার এ স্কোয়ার এই এ বি আর এ বি মিলে প্লাস 2ab, আর এইখানকার কত হলো বি স্কোয়ার, আর বাম পাশে আমাদের কত আছে এ প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের জ্যামিতিক পদ্ধতিতে বর্গের সূত্রটা প্রমাণ হয়ে গেল।